بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। হাদিস 40 এর আল হাদিস আস-সামিন, অষ্টম হাদিসের আলোচনা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى، رواه البخاري ومسلم। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিনি বা যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের অন্যতম একজন হলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস। এটা ডিস্টার্ব আছে, এটা ডিস্টার্ব ভালো না, এটা ডিস্টার্ব ভালো না, এটা থাক, যেটা আছে এটাই থাক। সাউন্ড যাচ্ছে না, সাউন্ড হইলে ভালো হয়। তো ওইটা এটা রেখে দেন, এটা বন্ধ করে দেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আন উকাতিলান নাস, মানুষের সাথে যুদ্ধ করতে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, ওয়া ইউকিমুস সালাহ, এবং যতক্ষণ না সালাত কায়েম করে, ওয়া ইউতুজ যাকাহ, যাকাত আদায় করে, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, যখনই তারা সাক্ষ্য দিবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তখন এই আমার কাছে তাদের জান এবং মাল নিরাপদ হয়ে যাবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে
ইসলামের কারণেই যদি আবার কখনো তারা অপরাধী হয়ে থাকে ইসলামের শাস্তি ভোগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তখন তাদের জান ও মাল নিরাপদ থাকবে না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, বাহ্যিকভাবে আমার কাছে এই বিষয়গুলি প্রয়োজন, মানে এইগুলি আমি লক্ষ্য করব, কিন্তু তাদের অন্তরে কি আছে কি না সেটা আমি জানি না, সেই বিষয় নিয়ে আমি অত চিন্তাও করব না। হিসাবুহুম আলাল্লাহ, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনই সেটা ভালো জানবেন। এই হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদের সাথে যুদ্ধ করার জন্য, তাদের সাথে তাদেরকে তরবারি ধরার জন্য আমি আদিষ্ট হয়েছি, যতক্ষণ না তারা কালিমা শাহাদার সাক্ষ্য দেয়, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, অর্থাৎ যতক্ষণ না ইসলামকে তাদের জীবন পরিচালনার জন্য গ্রহণ করে নেয়। যখনই তারা ইসলাম গ্রহণ করে নেবে তাহলে তারা আমার কাছে জান মাল সব কিছুর নিরাপত্তা পাবে, নিরাপদভাবে স্বাধীনভাবে শান্তিতে তারা বসবাস করবে। এই হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। তবে এই হাদিস কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, কার জন্য? কোনো একজন মুসলিম একটা অমুসলিম দেশে সে বসবাস করছে, এখন সে যদি বলে যে সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে পেয়েছি যে কালিমা শাহাদার কেউ যদি সাক্ষ্য না দেয়, সালাত যদি কায়েম না করে, যাকাত যদি না আদায় করে, তাহলে তার বিরুদ্ধে তরবারি ধরতে হবে। সে তরবারি ধরা শুরু করলো, তাহলে হাদিসের আলোকে কতটুকু তার বাস্তবায়ন? জবাব, হাদিসের আলোকে সম্পূর্ণ তার ভিন্ন বাস্তবায়ন। কারণ এমন পরিবেশে এবং এমন ব্যক্তি, এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বক্তব্য নয়। কারণ সালাত ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে, সালাত ফরজ হয়েছে মক্কায়, যাকাত ফরজ মক্কায় হয়নি, যাকাত ফরজ হয়েছে মদিনায়। তাহলে মদিনার মতো পরিবেশ যখন কোনো মুসলিম ইমামের, মুসলিম নেতার নেতৃত্বে যখন ইসলামী অধ্যুষিত ও ক্ষমতার এলাকা তৈরি হয়ে যাবে, তখন সেই মুসলিম নেতার বাস্তবায়ন হতে পারে এই হাদিসের আলোকে, এর আগে নয়। দ্বিতীয়, কোনো মুসলিম অধ্যুষিত এলাকাও যদি হয়ে থাকে, যেমন ধরে নেন আমাদের এই মুসলিম দেশ, এখানে রয়েছে অনেক অমুসলিম, রয়েছে অনেক নামে মাত্র মুসলিম, বাস্তবে সালাত কায়েম নেই, যাকাত আদায় নেই। তাহলে রয়েছে আবার অনেক দিনদার ভালো মুসলিম। এখন দিনদার ভালো মুসলিম যারা, তারা কি বলবে? এই হাদিসের আলোকে তারা বলবে যে আমরা সহিহ বুখারী মুসলিমের হাদিসে পেয়েছি, শাহাদা যদি উচ্চারণ না করে, যাকাত সালাত যদি কায়েম না করে, যাকাত যদি না দেয়, তাহলে তারে শেষ করে ফেলতে হবে। অতএব দায়িত্ব আমার, আমি একটা হাতে তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে যাব, যাকে পাবো সুন্দর সালাত কায়েম করছে, যাকাত আদায় করছে, তাহলে তাকে ছাড়বো, আর যাকে পাবো যে কায়েম করে না, সালাত নেই, তাহলে তাকে শেষ করে দিব। এই হিসাবে কি এই দায়িত্ব আমার এই হাদিসের আলোকে? জবাব, না। এই হাদিস কোনো ব্যক্তিকে এই দায়িত্ব এই হাদিসে দেওয়া হয়নি। এই দায়িত্ব হচ্ছে প্রশাসনের। যখন কোনো মুসলিম দেশ, মুসলিম প্রশাসন, সেই মুসলিম দেশে যদি কোনো অমুসলিম থাকে, তাহলে সেই অমুসলিমের কাছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত তার কাছে দেওয়া হবে। যদি সে ইসলাম গ্রহণ করে নেয়, শাহাদা দেয় এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ইসলামের বিষয়গুলিকে মেনে নেয়, আলহামদুলিল্লাহ। যদি না হয়, তাহলে মুসলিম প্রশাসন তাকে দ্বিতীয় পর্যায়ে প্রস্তাব দিবে যে তুমি থাকতে পারো আমার এই ইসলাম বা মুসলিম অধ্যুষিত এলাকায়, কিন্তু তোমাকে অবশ্যই এখানে জিজিয়া বা কর দিয়ে তোমাকে বসবাস করতে হবে। যদি সে সেটাকে মেনে নেয়,
এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তাহলে তাকে আর কোনো পরবর্তী পর্যায়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, পদক্ষেপের সুযোগ নেই। অতএব এই বিষয়টি হচ্ছে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে মুসলিম দেশ এবং মুসলিম প্রশাসন, আর প্রশাসনের দায়িত্ব হলো এটি কোনো একক ব্যক্তির দায়িত্ব নয়। তবে একক ব্যক্তি কখন হতে পারে? যদি মুসলিম প্রশাসন কোনো একক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, প্রশাসন দায়িত্ব দিয়েছে, তাহলে সেখানে তিনি এইভাবে বলতে পারেন। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমের আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধের জন্য গেলেন, সাহাবীদেরকে সাথে রয়েছেন সাহাবীরা, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ফাআতাহুর রায়া, ডেকে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে যুদ্ধের ঝান্ডা দিলেন এবং বললেন, এমশি ওয়ালা তালতাফিত হাত্তা ইফতাহাল্লাহু আলাইক, তুমি অগ্রসর হতে থাকো, ডানে বামে লক্ষ্য করো না, যতক্ষণ না বিজয় নিশ্চিত হয় তুমি অগ্রসর হতেই থাকো। ফাসারা আলিয়ুন শাইআন সুম্মা ওয়াকাফা ফাসারাখা ইয়া রাসূলুল্লাহ আলা মাযা উকাতিলুন নাস। আলী রাদিয়াল্লাহু আনহু একটু গেলেন, গিয়ে একটু থেমে গেলেন, থেমে গিয়ে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই ঝান্ডা দিয়ে পাঠালেন, তা আমি কোন বিষয়ে মানুষের সাথে যুদ্ধ করব? কি বলবো যে তুমি এটাকে গ্রহণ করো, না হলে তোমার সাথে যুদ্ধ? কি বলারটা আছে আমার? না এমনি শুধু খালি যাকে পাবো তাকে কাটবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতিলহুম হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইদা ফাআলু যালিকা ফাকাদ আসামু মিনকা জিমাউহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তুমি তোমার যুদ্ধ চালাতে থাকো, তবে কতক্ষণ, কোন কাদের ক্ষেত্রে তোমার যুদ্ধ চলবে? তাদের ক্ষেত্রে যতক্ষণ না তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সাক্ষ্য দেয়। যদি কেউ এটা সাক্ষ্য দেয়, তুমি দাওয়াত দিচ্ছ, এই সাক্ষ্য মেনে নিয়েছে, সে সাক্ষ্য দিচ্ছে, স্টপ, তার জানমাল তোমার কাছে এখন নিরাপদ, তার উপর কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের আঘাত চলতে পারে না। যদি কি হয়, তারা তোমার কাছে সাক্ষ্য প্রদান না করে, তাহলে তার বিরুদ্ধেই তোমার অভিযান চলবে। বললেন, যদি তারা তোমার কাছে সাক্ষ্য দেয় তাহলে তুমি মেনে নিবা এবং তার বিষয়ে স্টপ, তার বিষয়ে কোনো আক্রমণ নেই। ইল্লা বিহাক্কিহা, তবে ইসলামের বিষয়ে যদি কোনো অপরাধী করে থাকে, সেই ক্ষেত্রে অপরাধের শাস্তি হিসাবে যা আসবে সেটি। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের আসল অবস্থাটা কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভিতরে কি রয়েছে, তার জানমাল নিরাপদ করার জন্য মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল না কি করলো, সেটা আমাদের বিষয় নয়, সে বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে এটা হলো মুসলিম যিনি নেতা, প্রশাসন, তার দায়িত্ব, এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কাউকে প্রতিনিধি হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, এই ধরনের পাঠায়, তাহলে তার হলো এটা। আর যদি কোথাও এই ধরনের প্রশাসন না থেকে থাকে, তাহলে মুসলিম রয়েছে, তাহলে তার কাজ কি? তাহলে তার কাজ হলো তিনি শুধু দাওয়াত দিবেন, কিন্তু তাকে বাধ্য করার মতো তার কোনো সুযোগ তাকে ইসলাম দায়িত্ব দেয়নি। তাকে ইসলাম দায়িত্ব দিয়েছে, তিনি কি করবেন? শুধু পৌঁছাই দিবেন। যে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, যে গ্রহণ করবে না তার বিষয় সেটি নয়। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দুটি অংশ, একটি হচ্ছে মক্কার পরিবেশ, আরেকটি হলো মদিনার পরিবেশ। মদিনার পরিবেশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযান চালানোর জন্য। এটা মদিনায় এসে বললেন। আর মক্কায় কি বলেছিলেন? মক্কায় কোনোদিন এই কথা তিনি বলেননি, বরং মক্কায় বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। এই দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে সুতরাং মুসলিম সমাজের যদি তাদের হাতে ক্ষমতা থাকে, তাদের হাতে প্রশাসন থাকে, তখন তারা এই হাদিসের আলোকে বাস্তবায়ন করবে এবং আমল করবে। আর যদি মুসলিম সমাজের কোনো প্রশাসন না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে মক্কার পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুধু দাওয়ার কাজ করেছেন, কোনো অস্ত্র ধারণ বা সেরকম কোনো আক্রমণ বা সেরকম কোনো অভিযান চালানোর পরিবেশ ছিল না, সেই পরিবেশ অনুযায়ী মুসলিম সমাজ তার দাওয়াতি কার্যক্রম করবে। এখানে প্রথম হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন। এক হলো শাহাদা, দ্বিতীয় হলো সালাত কায়েম, তৃতীয় হলো যাকাত আদায়। এই পর্যন্ত বলেছেন। কিন্তু পরে সহিহ মুসলিমের যে হাদিসটি আমরা শুনলাম, আলী রাদিয়াল্লাহু আনহুকে যে নির্দেশ দিলেন যে বলো যে যারা সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে ছাড়, তাদের জন্যই হলো নিরাপদ, তাদের জানমালেই হলো নিরাপদ। তাহলে এখানে বললেন যে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিলেই যথেষ্ট। আর এখানে বললেন যে সালাত কায়েম এবং যাকাত আদায় ইত্যাদি। দুটোর পার্থক্য কি? দুটোর পার্থক্য হলো এই যে একজন মানুষ অমুসলিমকে সর্বপ্রথম সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাধ্যমে সে ইসলামে প্রবেশ করতে পারবে। এটা বললেই সে ইসলামে প্রবেশ করতে পারবে। ইসলামে যখন সে প্রবেশ হয়ে গেল, এরপর তখন তার দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব এসে যাবে সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ পালন করা ইত্যাদি সেগুলি। তখন যদি সেটাকে আবার সে অস্বীকার করে, তাহলেও সে আবার মুসলিম থাকতে পারবে না। ইসলামের রোকনগুলিকে কেউ যদি অস্বীকার করে, এ বিষয় নিয়ে আমরা প্রথম হাদিসে আলোচনা করেছি। ইসলামের যে সমস্ত রোকন, এগুলি যে কোনো একটি হোক না কেন, অস্বীকারের কোনো সুযোগ নেই। অস্বীকার করলে সে কখনো মুসলিম থাকতে পারে না। বরং ইসলামের রোকন কেন, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যত ধরনের নির্দেশনা এসেছে, সেই নির্দেশনাগুলিকে জেনে বুঝে কেউ যদি অস্বীকার করে থাকে, তাহলে সে কখনো আর মুসলিম থাকতে পারে না। হতে পারে কোনো ব্যক্তি তার দুর্বলতার কারণে পালন করতে পারছে না, কিন্তু অস্বীকার কখনো করতে পারে না। যদি অস্বীকার করে তাহলে সে আর কখনো মুসলিম থাকতে পারে না। দ্বিতীয় এরপরের হাদিস, আল হাদিসুত তাসি', নবম হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতা'তুম ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। রাওয়াহু আল বুখারী ও মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আমি তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছি, বাধা দিয়েছি, এগুলি করা যাবে না, এটা বলা যাবে না, এটা খাওয়া যাবে না, ফাজতানিবুহু, সেগুলি থেকে তোমরা একেবারে বিরত থাকো। ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতা'তুম, আর যেগুলি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, এটা করতে হবে, এটা পড়তে হবে, এটা বলতে হবে, ফাতু মিনহু মাস্তাতা'তুম, তোমরা সেগুলি পালন করো তোমাদের সাধ্য অনুসারে। তোমরা সেগুলি পালন করো তোমাদের সাধ্য অনুসারে। দুটি অংশ বললেন। প্রথম বললেন যা তোমাদেরকে নিষেধ করেছি, সেখানে বলেননি যে তোমাদের সাধ্য অনুযায়ী সেগুলি থেকে বিরত থাকো, এটি বলেননি। বরং বললেন যে নিষেধ করেছি সেগুলি থেকে বিরত থাকো। এখানে সাধ্য আর অসাধ্যের বিষয় নয়। আর যেগুলি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমাদের সাধ্য অনুসারে সেগুলি তোমরা পালন করো। তাহলে বোঝা যায় ইসলামে নিষেধ এবং আদেশ দুটির মাঝে পার্থক্য রয়েছে। কারণ নিষেধগুলি এখানে সাধ্যের বিষয় নয়, আমাকে অবশ্যই
সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সেগুলি থেকে বিরত থাকা। সাধ্যের বিষয় নয় বলতে টোটালি সাধ্যের বিষয় নয় এমন নয়, সাধ্যের বিষয় থাকতেও পারে, কিন্তু সেখানে বিষয়টি আমার এখতিয়ারধীন নয়, আমার ইচ্ছা অনুযায়ী নয়। উদাহরণস্বরূপ মদ পান করা ইসলামে নিষেধ করা হয়েছে। এখানে আমার এমন সুযোগ নেই যে সম্ভব হলে বাদ দিব আর সম্ভব না হলে বাদ দিব না, বিষয়টি এমন নয়। আমাকে সর্বাত্মকভাবে এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নির্দেশের বিষয়, তোমাদেরকে যা নির্দেশ দিয়েছি সাধ্য সামর্থ্য অনুযায়ী সেগুলি পালন করো। এখানে সামর্থ্যের বিষয় রয়েছে। ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে জাকাতের। আপনার যদি সামর্থ্য হয় তাহলে আপনি জাকাত দিবেন, যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য এটি পালনীয় বিষয় নয়। ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে হজ পালনের। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি হজ পালন করবেন, যদি সামর্থ্য না থাকে তাহলে হজ পালনের বিষয় নয়। ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে সালাতের, কিন্তু এখানে কোনো রকমের স্বাধীনতা নেই। সালাত আপনাকে আদায় করতেই হবে, তবে সামর্থ্য অনুযায়ী তার অবস্থাটা ভিন্ন হতে পারে। সামর্থ্য অনুযায়ী তার অবস্থাটা ভিন্ন হতে পারে। তা কি? একজন সুস্থ মানুষকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। যদি অসুস্থতার কারণে দাঁড়ানোর তার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য বিষয়টা সহজ, সে এখন বসে সালাত আদায় করবে। একজন বসে সালাত আদায়কারী সে যদি এটারও সামর্থ্য না রাখে তাহলে তাকে আরও সহজ করে দেওয়া হয়েছে। সামর্থ্য অনুযায়ী সে কী করবে? এখন শুয়ে সালাত আদায় করবে। কিন্তু নিষেধগুলির ক্ষেত্রে এরকম নয়। নিষেধ করা হয়েছে মদ পান করবে না। তাহলে যার 3 গ্লাস মদ বর্জন করা সম্ভব হয়নি বা হচ্ছে, তার জন্য 2 গ্লাস মদ পান করার সুযোগ রয়েছে এমন নয়। যার 2 গ্লাস মদ বর্জন করার সুযোগ রয়েছে, তাহলে তার সামর্থ্য রয়েছে, তার 1 গ্লাস পান করার বৈধ রয়েছে এমন নয়। যার 1 গ্লাস হয়তো বর্জন করার সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, সে আধা গ্লাস পান করতে পারে এমনটি নয়। নিষেধ টোটালি এটা বর্জন করতে হবে। এরপর ইসলামের যে নিষেধগুলি, নিষেধ বলতে সবগুলি নিষেধ, সমানভাবে নিষেধ, সবগুলি নিষেধ। টোটালি যেগুলি ইসলামে নিষেধ করেছে এগুলি সবগুলি হলো কি? হারাম বিষয়, সবগুলি হারাম বিষয়। অতএব সেখানে এজন্য বলা হয়নি যে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেগুলি কিছু বাদ দেওয়ার চেষ্টা করো, কিছু করা, এটা এজন্য বলা হয়নি যেহেতু সবটাই হলো গুনাহের কাজ। সবটাই হলো কি? গুনাহের কাজ। আপনি ফুলটা করলেও গুনাহগার হচ্ছেন এবং অল্প করলেও গুনাহগার হচ্ছেন। যে 3 গ্লাস মদ পান করবে সেও কি হবে? গুনাহগার হবে। আর যে 1 কাপ মদ পান করবে সেও কি? একই গুনাহগার হচ্ছে। এজন্য এখানে বলা হয় নাই যে যতটুকু সাধ্য বাদ দাও, আর পালো সাধ্য না হলে করতে পারো, এতটুকু সুযোগ এখানে নাই। আর যেগুলির নির্দেশ দেওয়া হয়েছে করার সেগুলি 2 ধরনের। সেই 2 ধরনের, এক ধরনের কাজ হলো ফরজ কাজ। সেই ফরজ কাজগুলি, এই ফরজ কাজগুলি আবার শরীয়তে 2 ধরনের। কতগুলি রয়েছে সামর্থ্যের সাথে সম্পৃক্ত আর কতগুলি সামর্থ্যের সাথে সম্পৃক্ত নয়। যেমন সালাত, এই বিষয়টা এমন নয় যে কারো সামর্থ্য হলে সালাত আদায় করবে আর সামর্থ্য না হলে সালাত আদায় করবে না, এই সুযোগটি নাই। দাঁড়ায় বা বসে সেটি ভিন্ন বিষয়, কিন্তু সকল ব্যক্তিকে যে কোনো অবস্থায় হোক যদি তার জ্ঞান থাকে, এই প্রাপ্ত মুসলিম ব্যক্তিকে সালাত আদায় করতেই হবে। দাঁড়ায় না পারলে বসে করবে, বসে না করলে পারলে শুয়ে করবে, কিন্তু সালাত আদায় তাকে সকলকে করতেই হবে। আর কতগুলি বিষয় রয়েছে সেগুলি সামর্থ্যের সাথে শর্তযুক্ত, যদি তার সামর্থ্য থাকে তাহলেই করতে হবে। যেমন বললাম যাকাত ও হজ। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তার করার বিষয় নেই। এটা হলো ফরজের ক্ষেত্রে। ইসলামে যেগুলি ফরজ রয়েছে সেই ফরজগুলির ক্ষেত্রেও আবার
কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেই ফরজটি পালন করতেই হবে সেখানে এমন নয় যে আমার কিছু সামর্থ্য রয়েছে, ধরে নেন 4 রাকাত আমরা এখন আসরের সালাত আদায় করলাম, আমার 2 রাকাত পড়ার সামর্থ্য রয়েছে, 2 রাকাত পড়লাম আর 2 রাকাত পড়লাম না, তাহলে এই সালাত কোনো কাজে আসবে না। এটা 4 রাকাত মেলেই হলো একটা পূর্ণ ইবাদত। এখানে সামর্থ্য না থাকার কারণে অর্ধেক করলে কোনো কাজ আসবে না, এটি সম্পূর্ণটাই করতে হবে। আবার কোনো ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলি সম্পূর্ণটাই একটি ইবাদত নয়, বরং তার মাঝে অংশ অংশ রয়েছে। যেমন আপনি দান সদকা করবেন, দান সদকার জন্য আপনি 1000 টাকা দান করলেই সওয়াব পাবেন আর না করলে সওয়াব পাবেন না, এটা ইবাদত হবে না। বিষয়টি এমন নয়। আপনার সামর্থ্য রয়েছে 1 টাকা, আপনি সেই 1 টাকাও দান করে সেটার পূর্ণ একটা সওয়াব নিতে পারবেন। যার সামর্থ্য 10 টাকা, তিনি 10 টাকা দান করে তার সওয়াব নেবেন। যার সামর্থ্য 1 লাখ টাকা, তিনি 1 লাখ টাকা দান করে সেই সওয়াব নেবেন। এই ক্ষেত্রে সম্পূর্ণটা একটা ইবাদত নয়, যার কারণে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পালন করতে পারবেন ততটুকুর সওয়াব আপনি পাবেন। এটি হচ্ছে নফল বিষয়ের ক্ষেত্রে। তো এই জন্য বলা হয় যে নফল ইবাদতের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের দিকে আসবে বেশ অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কথা, যে নফল ইবাদতের ক্ষেত্রে একজন মানুষ নিষিদ্ধ থেকে বিরত থাকা তার উত্তম, না নফল ইবাদতে লিপ্ত হওয়া উত্তম? জবাব তার জন্য হলো নফল ইবাদতের চেয়ে নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকাটা হচ্ছে উত্তম। কারণ একজন মানুষ যদি সারা রাত ভর তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনের পর দিন সিয়াম পালন করে, আর যদি সে মদ খায়, তাহলে তার জন্য সারা রাত ইবাদত করা, আবার যদি সে মদ পান করে, তাহলে দেখা যায় তার জন্য কিছুই নাই। সুতরাং এই লোকটার সারা রাত ইবাদত করার চেয়ে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? মদ পান করাটা বর্জন করা। এটা হলো তার জন্য সারা রাত ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় হলো, তাকে এটাকে বর্জন করতে হবে। আসবে সেই বিষয়ে আলোচনা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে যা নিষেধ করেছি সেগুলি থেকে বিরত থাকো, আর যা নির্দেশ দিয়েছি সাধ্য সামর্থ্য অনুযায়ী সেগুলি তোমরা পালন করার চেষ্টা করো। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে যে সমস্ত কারণে, তার একটি উল্লেখযোগ্য কারণ হলো তারা কি করত? তাদের নবীদেরকে বেশি বেশি জিজ্ঞাসা করত, বেশি বেশি জিজ্ঞাসা করত, এবং নবীদের নির্দেশটাকে তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেই সেগুলিকে নষ্ট করেছে এবং তারা ধ্বংস হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং বললেন যে তোমরা বেশি বেশি জিজ্ঞাসা করো না, কারণ বেশি বেশি জিজ্ঞাসা করার কারণে দুটি সমস্যা হয়। প্রথম সমস্যা হলো এটি নিজের উপর আরও জটিলতাকে সৃষ্টি করে নেওয়া হয় অনেক সময়। এই জন্য অন্য বর্ণনায় যেমন এসেছে, যেটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে বিস্তারিত রয়েছে, বুখারীতেও এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে কথা বলছেন। সে কথা বলা অবস্থায় বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুম আল হাজ্জ ফাহাজ্জু। হে মানব সকল, যে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি দাঁড়ায় জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য যে হজ ফরজ, এটি কি প্রতি বছর, এই হজটা কি প্রতি বছরই করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। সেই ব্যক্তি একবার, দুইবার, তিনবার করে জিজ্ঞাসা করতেই আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেন এই ধরনের প্রশ্ন করো? যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে তো তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, আর প্রতি বছরেই তখন সামর্থ্যবানদের হজ পালন করতে হতো। এরপরে বললেন, দারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু বলেছি আর যেটুকু বলিনি
সে বিষয়ে জোর করে তোমরা কিছু সিদ্ধান্ত চেয়েও না, সেটা ছেড়ে দাও। আমি বলেছি হজ ফরজ, বাস হজ ফরজ পালন করো, প্রতি বছর নাকি এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। ফাইন্নামা উহলিকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াহিম, কারণ তোমাদের পূর্ববর্তী যারা, তারা বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে, বেশি বেশি তারা অনর্থক তাদের নবীদের কাছে প্রশ্ন করার মাধ্যমে এবং দ্বিমত পোষণ করার মাধ্যমে। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাসতাতা'তুম, সুতরাং তোমাদেরকে আমি যা কিছুর নির্দেশ দিই সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটাকে পালন করার চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করি সেগুলি টোটাল সম্পূর্ণভাবে তোমরা বর্জন করো, সেগুলি ছেড়ে দাও। প্রশ্ন আসতে পারে যে পূর্ববর্তী নবীগণ, তাদের উম্মতেরা তাদের কাছে বেশি বেশি জিজ্ঞাসার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি জিজ্ঞাসা নিষেধ করলেন। তাহলে এই বেশি জিজ্ঞাসা করাটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জন্য সীমাবদ্ধ, না এখনও সেটি নিষিদ্ধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসার সময়, শরীয়তের বিধিবিধান আসার সময়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেশি বেশি জিজ্ঞাসা করার কারণে হয়তো কি হতে পারে, সহজ বিষয়গুলি আরও জটিল পর্যায়ে চলে আসতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যখন শেষ, তখন তো আর শরীয়তের কোনো বিধান আসার সুযোগ নেই। এখন কি সেই প্রশ্ন করার সুযোগ আছে কি না? জবাব, অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়কে অপছন্দ করেন। সেই তিনটি বিষয়ের মাঝে কাসরাতুস সওয়াল, কিল ওয়া কাল ওয়া ইদাআতু মাল ওয়া কাসরাতুস সওয়াল, তিনটি বিষয় আল্লাহ অপছন্দ করেন, আল্লাহর কাছে অপছন্দনীয়। কিল ওয়া কাল, কিল ওয়া কাল মানে বেশি বেশি মন্তব্য করা, বেশি বেশি যে কোনো বিষয়ে মন্তব্য করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। ওয়া ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা, অপচয় করা অপছন্দ করেন। ওয়া কাসরাতুস সওয়াল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসরাতুস সওয়াল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যদি আল্লাহ অপছন্দ করেন, তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরেও বেশি বেশি অনর্থক প্রশ্ন করা। আমাদের মাঝেও প্রশ্নকারীরা রয়েছে বিভিন্ন রকমের। কেউ প্রশ্ন করে যে একজনের কাছে শুনলাম, আরেকজন কি বলে দেখি তো, এই হিসাবে প্রশ্ন করে। আবার কেউ প্রশ্ন করে একজনেরটা আরেকজনের কাছে জড়িয়ে দেওয়ার জন্য। আবার কেউ প্রশ্ন করে দেখি এর যোগ্যতা কতটুকু আছে, একটু প্রশ্ন করে একটু যাচাই করি। আবার কেউ প্রশ্ন করে কাউকে একটু হেউ করার জন্য, যে এই লোকটা তো এই জবাব দিতে পারবে না, তারে সবার সামনে এই প্রশ্ন করে একটু হেউ করব, যেন সে অপারগতা স্বীকার করে। বিভিন্ন নিয়তে প্রশ্ন করে। এই সব নিয়তে প্রশ্ন করা জায়েজ নয়। শুধু এক নিয়তে প্রশ্ন করা জায়েজ, যে আপনি বিষয়টা জানেন না, আপনি মানার চেষ্টা করবেন, এই নিয়তেই প্রশ্ন করা জায়েজ। শুধু জায়েজ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো তাহলে সেই বিষয়গুলি যারা জানে, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, তাদের কাছে তোমরা সেগুলি জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে শুধুমাত্র একটি উদ্দেশ্যে জিজ্ঞাসা করা জায়েজ, শুধু জায়েজ নয়, বরং জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করাই হলো নির্দেশ। সেটি হচ্ছে ইসলামের কোনো বিষয় সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমি যেন জানবো এবং মানব, সে লক্ষ্যে জিজ্ঞাসা করা অবশ্যই দরকার। তবে কেউ যদি বিষয়টিকে আরও নিশ্চিত হওয়ার জন্য, আরও নির্ভেজাল দলিল, নিখুঁত দলিল এর আলোকে জানার জন্য জিজ্ঞাসা করতে চায়, তাহলে সেটিও জায়েজ রয়েছে। কিন্তু কেউ কাউকে হেউ করার জন্য অথবা একজনের বিষয়টি আরেকজনের সাথে লাগানোর জন্য, এই সমস্ত খারাপ চিন্তায় যদি কেউ জিজ্ঞাসা করে থাকে, তাহলে এটি অবশ্যই আল্লাহর কাছে অপছন্দনীয়, অবশ্যই এটি গুনাহের কাজ হবে, এটি অবশ্যই খারাপ কাজ হবে।
এখন আসুন একটি প্রশ্ন দাঁড়ায় যে জিজ্ঞাসা তাহলে আমাদেরকে করতে হবে, কাকে জিজ্ঞাসা করব, কোন ধরনের ব্যক্তিকে জিজ্ঞাসা করব। আমরা বললাম যে কোন ধরনের যে ব্যক্তিকে জিজ্ঞাসা করব, এর সংক্ষিপ্ত জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলুয যিকির যারা, তাদেরকে জিজ্ঞাসা করো। এখন আহলুয যিকির দ্বারা কাকে বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি এবং এই জিকিরের সংরক্ষক হলাম আমি। তাহলে জিকির দ্বারা এখানে উদ্দেশ্য হলো 1 নাম্বার আল কোরআনুল কারীম, 2 নাম্বার তার সাথে সংশ্লিষ্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। তাহলে এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকির, তোমরা জিজ্ঞাসা করো আহলুয যিকিরদেরকে। আর আহলুয যিকির হচ্ছে সেই ব্যক্তি যার কাছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের জ্ঞান রয়েছে, তার কাছে ইসলামের বিষয়গুলি জানার জন্য জিজ্ঞাসা করা উচিত। যার কাছে কোরআন ও হাদিসের জ্ঞান নেই, তিনি যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই মুফতি হোক না কেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন, তাকে ইসলামের বিষয়গুলি জানার জন্য জিজ্ঞাসা করা উচিত নয়। কেন উচিত নয়? এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব পাবেন না, আপনি জবাব পাবেন বিভিন্ন রকমের উক্তির আলোকে, বিভিন্ন যুক্তির আলোকে, বিভিন্ন মতের আলোকে, যার ফলে আপনি সেই জবাব পেয়ে যদি সেটা মানতে যান, আপনি সঠিক পথে অবস্থান রাখতে পারবেন না, আপনি ভুলের দিকে চলে যাবেন, এটাই সম্ভাবনা বেশি। এজন্য দেখুন, সেই সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছেও এবং বিশেষ করে অনেক আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছেও এই ধরনের অনেকে জিজ্ঞাসা করত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর একটি কথা বলছেন। তাকে একজন বললেন, মান নাসআলু বাদাকা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আমরা এখন আপনার কাছে ইসলামের বিষয়গুলি জিজ্ঞাসা করে নিয়ে জেনে নিচ্ছি, আপনার পরে আমরা কাকে জিজ্ঞাসা করব? একটু আমাদেরকে দিক নির্দেশনা দিন, কারণ আপনি তো চিরজীবন থাকবেন না, বিদায় নিয়ে চলে যাবেন। আপনার পরে আমরা কাকে জিজ্ঞাসা করব? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ক্বালা আব্দুল ওয়াহাব আল ওয়াররাক। একজন মুহাদ্দিসের নাম বললেন যে অমুক আব্দুল ওয়াহাব আল ওয়াররাক, তাকে তোমরা জিজ্ঞাসা করবা ইসলামের বিষয়ে। কিলা কিলা লাহু ইন্নাহু লাইসা লাহু ইত্তিসা ফিল ইলম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো যে আপনি যে আব্দুল ওয়াহাব সাহেবের কথা বললেন, আসলেই তার কাছে তো ইসলাম সম্পর্কে এত ব্যাপক জানাশোনা নাই যেমন আপনার জানাশোনা রয়েছে। তিনি বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা ইন্নাহু রাজুলুন সালিহুন মিসলুহু ইউআফাকু লিইসাবাতিল হক। তোমরা বলতেছো ঠিকই যে তার কাছে ইসলাম সম্পর্কে ব্যাপক জানাশোনা নেই, কিন্তু আমার বিশ্বাস তিনি হলেন একজন নেককার ব্যক্তি, ভালো মানুষ। অতএব এই ভালো দিনদার আমানতদার মানুষের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, তার ব্যাপক জানাশোনা না থাকলেও তিনি কি করবেন? যেহেতু আমানতদার মানুষ, কোনো ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলে, তার কাছে থাকলে তিনি সঠিক জবাবটা দিবেন, আর যদি না থাকে তিনি বলে দিবেন আমি জানি না। তাহলে কি হবে? একজন মানুষ যিনি জিজ্ঞাসা করেছেন ইনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। হয় তিনি সঠিক জিনিসটা পাবেন, অথবা তিনি গজামিল কিছু পাবেন না। আর যে নেককার আমানতদার মানুষ নয়, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে কি হবে? সেই লোক নিজের যেন প্রেস্টিজ হ্যাম্পার না হয়, এই জন্য আপনাকে ঘোরায় পেঁচায় এটা এটা ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু বলার চেষ্টা করবে, যার ফলে আপনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন যদি তার সেই কথাগুলি শোনেন। কারণ এক হলো দ্বিতীয় কোরআন ও সুন্নাহর দলিল জ্ঞান তার কাছে নেই, দ্বিতীয় হলো এমন কিছু গজামিল দিয়ে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করেছে, সেই অনুযায়ী যদি আপনি মেনে চলেন তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, ইসলামের সঠিক বিষয় পাবেন না। এই জন্য জিজ্ঞাসা কাকে করব? অবশ্যই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে আমাকে জানার জন্য যদি অজানা থাকি। আর জিজ্ঞাসা করব আমি সেই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আমি মনে করি সে 1 নম্বর হলো আমানতদার, 1 নম্বর বিষয় হলো সে ব্যক্তি হচ্ছে আহলুয যিকির, অর্থাৎ তার কাছে কোরআন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের জ্ঞান রয়েছে, সেই কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে এমন ব্যক্তি। দ্বিতীয় হলো আমানতদার, সেই ব্যক্তির কাছে আমরা ইসলামের বিষয়গুলি জিজ্ঞাসা করে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করার সময় অনেক সময় প্রশ্ন এসে থাকে যে এটা যদি এইরকম হয় তাহলে কি হবে, যখন এইরকম হয় তখন কি হবে, এই ধরনের অহেতুক প্রশ্নগুলি আমরা অনেক সময় করে থাকি। সাহাবায়ে কেরামগণ তাদের কাছে যদি এই ধরনের অহেতুক কেউ প্রশ্ন করত তাহলে তারা এই ক্ষেত্রে খুব শক্ত কথা অনেক সময় বলতেন। যেমন সাহাবী আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারাজা ওমর, তিনি বর্ণনা করছেন, খারাজা ওমর আলান নাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদের সামনে একদিন আসলেন। ফাকালা উহাররিজু আলাইকুম আন তাসআলুনা আন মা লাম ইয়াকুন ফাইন্না লানা ফিমা কানা শুগলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন যে আমি আপনাদের জন্য খারাপ মনে করছি যে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে এই জিনিসগুলি এখনো ঘটেনি, যেগুলি এখনো আসেনি, কি হবে, কেমনে হবে, এই সমস্ত প্রশ্ন করছেন। বরং আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা আমার দায়িত্ব হলো জবাব দেওয়া সেটা, যেই বিষয়টা বর্তমান সমাজে রয়েছে, ঘটেছে, মানুষের এখন প্রয়োজন। আমাদের মাযহাবী ফিকহি কিতাবগুলি তো দেখবেন, আপনি যখন খুলবেন পড়বেন দেখবেন যে কত রকমের অহেতুক জবাব আগেই দেওয়া হয়েছে। যদি এই হয় তাহলে এই হবে, যদি এই হয় তাহলে এই হবে, যদি এই না হয় তাহলে এই হবে, ইত্যাদি ইত্যাদি অনেক। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ইযা সুইলা আন শাই ইয়াকুলু কানা হাদা, সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তাকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তিনি প্রশ্ন করতেন এটা কি বাস্তব ঘটেছে? ফাইন ক্বালু লা, যদি মানুষ বলতো যে না এটা এখনো ঘটে নাই, ঘটতে পারে বা হতে পারে, ক্বালা দাউহু হাত্তা ইয়াকুনা, বলতেন যে রাখো এখন, তাহলে যখন ঘটবে তখন এটা নিয়ে জিজ্ঞাসা করো, এখন তার অগ্রিম জিজ্ঞাসার প্রয়োজন নেই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আ'লামুন নাসি বিল হালালি ওয়াল হারাম ওয়া হুয়া আল্লাযী ইউহশারু ইয়াওমাল কিয়ামাতি আমামাল উলামা বিরাতওয়াতিন ওয়া লাম ইয়াকুন ইলমুহু বিতাওসিআতিল মাসাইলি ওয়া তাকসীরিহা বাল ক্বাদ জাআ আনহু কারাহাতুল কালামি ফীমা লা ইয়াকা ওয়া ইন্নামা কানা আলিমান বিল্লাহি ওয়া আলিমান বিউসুলি দীনিহি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলা হয় সাহাবীদের মাঝে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন, তো তিনি বলছেন যে ব্যক্তি হয়তো অনেক বিষয় সম্পর্কে বিভিন্ন পাণ্ডিত্য, বিভিন্ন জ্ঞান রাখে না, কিন্তু সে ব্যক্তি কি করে, তার কাছে কমপক্ষে আলিমান বিল্লাহ ওয়া আলিমান বিউসুলি দীনি, সে আল্লাহ তাআলা সুবহানাহু সম্পর্কে ভালো জানে এবং ইসলামের মূল বিষয় সম্পর্কে, দ্বীনের মূল বিষয়গুলি সম্পর্কে ভালো জানে, সেই হলো প্রকৃত আলেম, তার কাছে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু এখন আমাদের সমাজে হচ্ছে সবচেয়ে বড় আলেমকে, বিশ্বকাপ কোন সময় কোথায় হলো, বিশ্বকাপের কে সবচেয়ে বড় খেলোয়াড় হলো, কোন ক্রিকেটার কোন জায়গায় সবচেয়ে বেশি খেলা করতে পারলো, এই সমস্ত জ্ঞানগুলি যার বেশি রয়েছে সেই হলো নাকি আধুনিক বড় আলেম। অথচ তার কাছে ইসলামের কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সঠিক বিষয়গুলি খুঁজতে গেলে তার কাছে না পাচ্ছেন কোরআনের কোনো দলিল, না পাচ্ছেন কোনো হাদিসের দলিল। আর এই ব্যক্তি হয়ে গেছে এখন আধুনিক বিশ্ব সম্পর্কে সে অনেক খবর রাখে, তাই সে অনেক বড় আলেম, অনেক বড় স্কলার। এখন তাকেই আমরা হয়তো এখন বেশি জিজ্ঞাসা করে থাকি ইসলামের বিষয়গুলি। আসলে এটি হওয়া উচিত নয়। হওয়া উচিত ইসলামের বিষয় সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন তার কাছে যে ইসলাম সম্পর্কে বেশি জানে। আর ইসলামের মূল বিষয় হলো কোরআন এবং হাদিস। ইসলামের মূল বিষয় হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যদি কারো কাছে বেশি না থাকে তাহলে সে কখনো আহলুল যিকির নয়। দুনিয়ার সব জ্ঞান যদি তার কাছেও থাকে তাহলে সে কখনো ইসলামের জিজ্ঞাসার জন্য উপযুক্ত পাত্র নয়। আর এই উপযুক্ত পাত্র যদি না হয় তাহলে তার কাছে সাধারণ জিজ্ঞাসাও করা উচিত নয়, কারণ এমন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে আপনি ইসলামের হয়তো সঠিক জবাবটা পাবেন না, পাবেন আপনি ভিন্ন ভিন্ন জবাব, যার ফলে আপনি সঠিক পথ না পেয়ে আপনি পথভ্রষ্টও হয়ে যেতে পারেন। সেই আশঙ্কায় উচিত হলো সঠিক ব্যক্তি যারা নির্ভরযোগ্য তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত। আমরা প্রথমে বলছিলাম
যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি বিষয়। এক বিষয় হচ্ছে ইসলামের ভালো কাজগুলি করা, ইবাদত করা, নির্দেশ যেগুলি এসেছে সেগুলি পালন করা। দ্বিতীয় বিষয় হলো যেগুলি নিষেধ হয়েছে সেগুলি বর্জন করা। তাহলে কোনগুলির ক্ষেত্রে উত্তম? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যেটি মুসনাদ আহমদের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাসি, ইত্তাকি আল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ইসলামে যেগুলি হারাম করে দেওয়া হয়েছে এই হারামগুলি থেকে তুমি বিরত থাকার চেষ্টা করো, হারামগুলি থেকে বিরত থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে সমাজে মানুষের মাঝে সবচেয়ে তুমি বেশি ইবাদতকারী বলে গণ্য হবে। বললেন না যে তুমি রাত ভর ইবাদত করো তাহলে কি হবে, সবচেয়ে বেশি ইবাদতকারী গণ্য হবে, এটি বলেননি। বরং বললেন ইত্তাকিল মাহারিম, সকল হারাম বিষয়গুলি থেকে তুমি বিরত থাকো, বেঁচে থাকো, তাহলেই তুমি তাকুন আ'বাদান নাস, মানুষের মাঝে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হারাম বিষয়গুলি সবচেয়ে কি অপছন্দনীয় বিষয়। যখন কেউ এগুলিতে লিপ্ত হয় আবার রাতভর ইবাদত করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হতে পারে না। বরং রাতভর ইবাদত করতে পারেনি, ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করছে, আর সে হারামগুলি থেকে সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হলো আ'বাদুন নাস, সেই হলো মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর ইবাদতকারী, সবচেয়ে আল্লাহর কাছে সেই গ্রহণযোগ্য। ওয়াকাল আল হাসান, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন মা উব্বিদাল আবিদুনা বিশাইইন আফদালা মিন মান তারিকা মা নাহাহুমুল্লাহু আনহু। বলছেন মা উব্বিদাল আবিদুনা বিশাইইন আফদালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি কাজ নিষেধ করেছেন, ইসলামে হারাম করে দিয়েছেন, কোনো ব্যক্তি এই হারামগুলি থেকে যখন বিরত থাকে তাহলে এর চেয়ে উত্তম ইবাদতকারী আর সে কখনো হতে পারে না যে হারামগুলি থেকে বিরত থাকে। হারামগুলি থেকে বিরত থাকাই হলো সবচেয়ে উত্তম ইবাদতকারী। এর অর্থ অবশ্যই তাকে ফরজগুলি পালন করতে হবে। অনুরূপভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কত সুন্দর বলেন, তিনি বলছেন লাইসাতিত তাকওয়া কিয়ামুল লাইলি ওয়া সিয়াম নাহারি ওয়া তাখলিতা ফীমা বাইনা যালিকা ওয়ালাকিন্নাত তাকওয়া আদাউ মাফতারাদাল্লাহু ওয়া তারকু মা হারামাল্লাহ ফাইন কানা মা যালিকা আমালুন ফাহুয়া খায়রুন ইলা খায়র আও কামা ক্বাল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আসলেই সারা রাত ধরে নামাজ পড়বে আর দিনের পর দিন রোজা রাখবে, এটাই মূলত প্রকৃত তাকওয়ার বিষয় নয়। তাহলে তাকওয়া কি? ওয়ালাকিন্নাত তাকওয়া আদাউ মাফতারাদাল্লাহ, বরং তাকওয়ার প্রকৃত বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি ফরজ করে দিয়েছেন সেই ফরজগুলিকে সঠিকভাবে পালন করা, এবং ওয়া তারকু মা হারামাল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলিকে হারাম করে দিয়েছেন সেই হারামগুলিকে বর্জন করা, এটাই হলো প্রকৃতপক্ষে তাকওয়া। সুতরাং বলা যেতে পারে কেউ যদি রাত ভর ইবাদত করতেছে আবার আল্লাহর হারামগুলি থেকে সে বিরত থাকতে পারেনি, আসলে সে প্রকৃত মুত্তাকি হতে পারেনি। প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য কমপক্ষে ইসলামের যেগুলি ফরজ ইবাদত সেগুলি পালন করতে হবে, এবং ইসলামে যেগুলি একেবারে হারাম করে দেওয়া হয়েছে সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমরা এই হাদিস থেকে আরও অনেক এ ধরনের শিক্ষা পেয়ে থাকি। তাই আসুন আমরা চেষ্টা করব অবশ্যই ইসলামের যেগুলি পালনের বিষয় সেগুলির মাঝে কমপক্ষে ফরজ ইবাদত যেগুলি সেগুলি তো অবশ্যই হবে, এরপর সাধ্যপক্ষে আমাদের নফল ইবাদত করার আমরা চেষ্টা করব। কিন্তু ইসলামের নিষিদ্ধ বিষয়গুলির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেগুলির থেকে অবশ্যই বিরত থাকতে হবে, সেগুলি থেকে সর্বাত্মকভাবে আমাদেরকে পরহেজ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবেই চলার তৌফিক দান করুন। এরপরে যে হাদিস রয়েছে আল হাদিস আল আশির, এই হাদিসটি দীর্ঘ হাদিস, এই হাদিস আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার হবে, এটা আগামীকালকে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে সেই জিজ্ঞাসার পর্যায়ে যাচ্ছি আমরা।
গতকালকে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন করেছেন আমাদের ভাই যে জুমার দিন যে প্রথম আজানটি দেওয়া হয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরবর্তী দুই খলিফার যুগে ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে দূরে যেখানে মসজিদের আজান পৌঁছাতো না বিধায় মসজিদ থেকে দূরে এ আজান চালু করেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে কুফায় খেলাফত প্রতিষ্ঠা করেন, যে সেখানে তিনি এই আজান প্রয়োজন মনে করেননি বিধায় তা চালু করেননি। তাহলে এখন এই আজানটি মসজিদ থেকে বহু দূরে দেওয়া হয় না বিধায় একে উসমান এর সুন্নাত বলা যাবে কি? নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগে মাইকিং ব্যবস্থা থাকলে তিনি এই আজান চালু করতেন না। তাহলে এই আজানটি বর্তমানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত না ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। আপনার অভিমত? জবাব, এ বিষয় নিয়ে আমরা একদিন উত্তর দিয়েছি। আমরা বলেছিলাম যে কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যে আজান ছিল সেটি হলো মেম্বারে যখন খুতবা দেওয়ার জন্য খতিব বসেন সেই সময়ে যে আজান দেওয়া হয় এই আজানটি ছিল। এটাই হলো আসল জুমার সুন্নতি আজান, এতে কোনো সন্দেহ নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজান চালু করলেন। কেন সেটি চালু করলেন? যে মর্মে বর্ণনায় এসেছে, সহিভাবে বর্ণনায় এসেছে, ওয়ালাম্মা কাসুরান নাস ওয়া বাউদাল মানাজিল, মানুষের সংখ্যা যখন অনেক বেড়ে গেল, ঘর বাড়িগুলি দূরে দূরে বিস্তৃত ছড়িয়ে গেল, যার ফলে সেই প্রথম আজানে শোনা সম্ভব হচ্ছিল না এবং সেই যথাসময়ে মানুষদের উপস্থিত হওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু খুতবার মেম্বারের আজানের আগেই তিনি এই আজান সতর্কতামূলকভাবে, যেটি বর্ণনায় এসেছে, জাওরা নামক বাজারে তিনি এই আজান চালু করেছিলেন। জাওরা বাজারটি কোথায় ছিল? সেটি মসজিদ থেকে যে বহু দূরে তা নয়, মসজিদের সামনের দিকেই সেটা ছিল, কাছেই ছিল। সেখানে এটা যেন এই জন্য দিলেন যেহেতু সেখানে মানুষজন সমবেত হয়েছে, তাদেরকে সতর্ক করার জন্যই তিনি দিয়েছিলেন। এখন আমরা বলবো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যেই প্রয়োজনে চালু করেছেন, এই প্রয়োজন যদি কোথাও দেখা না যায় তাহলে আপনার জন্য সেই আজান চালু করার কোনো প্রয়োজন নেই। আর যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই প্রয়োজনে চালু করেছেন সেই প্রয়োজন কোথাও যদি দেখা দেয় তাহলে সেটি জায়েজ হতে পারে। সেই প্রয়োজন যদি কোথাও দেখা দেয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আপনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করলেন, সেখানে গিয়ে কুফায় তিনি এই আজান প্রয়োজন মনে করেননি বিধায় তা চালু করেননি। সেখানে প্রয়োজন মনে করেননি, চালু করেননি। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন করে মনে করেছেন, চালু করেছেন এবং পরবর্তীতেও সেই মদিনায় সেটি চালু ছিল। অতএব আমরা বলবো যে এই ক্ষেত্রে কোনো জায়গায় যদি এই আজানটি চালু নেই সেটা চালু করতে হবে এমন কোনো বিধান নয়, সেখানে দরকার নেই, করবেন না। আর যেখানে চালু রয়েছে প্রয়োজনের অনুযায়ী তাহলে সেখানে থাকতে পারে, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। এখন হয়তো বলতে পারেন যে সেই সময় যেমন এখানে একটি মন্তব্য নিয়ে এসেছেন যে মাইকের আজান যদি থাকতো তাহলে চালু হতো না। আসলে মাইকের আজান যদি থাকতো তাহলে এটা প্রয়োজন হতো না, হয়তো কেউ বললেন, অর্থাৎ যেটা সময়ের যেহেতু আগেই সংবাদ মাইকের আজানের মাধ্যমে দূরে যাচ্ছে, এই হিসাবে হয়তো অনেকেও বলতে পারেন যে এখন তো ঘড়ির দেখা দিয়েছে, তাই না? ঘড়ি আছে না সবারই হাতে, ঘড়ি আছে, মোবাইল আছে, টাইম দেখা যায়। অতএব টাইম তো আমাদের ঘোষণা দেওয়া আছে যে এতটাই জুমা শুরু হবে, তাহলে তো এই আজানটারও দরকার নাই। কি বলেন, ঠিক না? মাইক এর আজান থাকলে এটার প্রয়োজন হতো না। তাহলে আমরা বলবো যে ঘড়ি এখন যেহেতু আমাদের সবাই ঘড়ির পর নির্ভরশীল,
তাহলে ঘড়ি দিয়ে আমরা জানতেছি কোন সময়টা হয়ে যাচ্ছে, তাহলে এই আজান দিয়েও আর ডাকার প্রয়োজন নেই, তা কখনো হতে পারে না। ঘড়ির কাজ দিবে, আজানের কাজ দিবে। সুতরাং আমরা বলবো যে এটা করতেই হবে এমন নয়, আমরা বলবো যে অবশ্যই আসল সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা, সেটার উপর যদি থাকতে পারে আলহামদুলিল্লাহ। এবং যারা বলতেছেন যে এটা রাসূল সাল্লামের সুন্নাত না ওসমানের সুন্নাত, এইভাবে ভাগাভাগি করাটা আমি মনে করি ঠিক নয়। বরং কেউ এই ধরনের আরও চরম বাড়াবাড়ি করে কথা বলে থাকেন। যেমন আজকে আমরা নিয়মিত তারাবির সালাত জামাতের সাথে আদায় করছি, এটা কেউ বলেন যে এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর বেদাত, ওমর রাদিয়াল্লাহু আনহুর বেদাত, আর আজানটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বেদাত, এই ধরনের বলে থাকে। এটি অবশ্যই ধৃষ্টতা, কোনো মুসলিমের মুখ দিয়ে এই ধরনের কথা আসা উচিত নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদটাকে আমরা কেন গ্রহণ করব? কোন দলিলের আলোকে? আমাদের গ্রহণ করার একটি সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহও আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এবং খোলাফায়ে রাশিদিন তারা ইজতিহাদ করেও যদি কোনো কিছু চালু করে থাকে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, তাহলে সেটি আমরা সুযোগে বা প্রয়োজনে, সুবিধার হিসাবে প্রয়োজনে সেটিকে ব্যবহার করতে পারি, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। গত দিনের প্রশ্ন ছিল বা তার আগের প্রশ্ন করেছিলেন আমাদের ভাই, আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, ওয়াহাবি ও সালাফি এগুলো কি আলাদা দল? এবং যদি একই দল হয় তাহলে কোন যুগে কোন নামে কারা ও কেন ও কোন প্রেক্ষাপটে এই লেবেলগুলো ব্যবহৃত হলো? আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, ওয়াহাবি, সালাফি প্রকৃতপক্ষে এই চারটি নামের কোনো পার্থক্য নেই, আবার পার্থক্যও রয়েছে। পার্থক্য নেই এজন্য বলবো, আহলুল হাদিস যারা তাদেরকেই কটাক্ষ করে ওয়াহাবি বলা হয়, গালি দিয়ে ওয়াহাবি বলা হয়। আবার আহলুল হাদিস যারা তারাই সালাফি। আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুল হাদিসরাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস বা সালাফি এগুলি পরিচয় গ্রহণ করেছে হকপন্থীরা, আর ওয়াহাবি কখনো তারা নিজেরা পরিচয় গ্রহণ করেনি, বরং এটাকে গালি হিসেবে দেওয়া হয়। ওয়াহাবি যারা গালি হিসাবে দিয়ে থাকে, এখানে আমরা দুটি কথা বলবো। প্রথম কথা হলো, এটা বিদ্বেষবশত তারা এই গালি দিয়ে থাকে। দ্বিতীয় বিষয়, তারা আসলে ওয়াহাবি বলে কিন্তু নিজেরাও বিষয়টাকে বুঝে না। ওয়াহাবি কেন বলে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি 1115 হিজরিতে জন্মলাভ করেন বর্তমান সৌদির রিয়াদের পার্শ্ববর্তী দেরা নামক এলাকায়। তিনি যেই সৌদি সেই সময় ওসমানী খেলাফতের শাসনামলে ছিল, যেখানেও চলতো কবর পূজা, মাজার পূজা পর্যাপ্ত পরিমাণে ছিল। বরং এমনও পরিবেশ ছিল, যারা হজ এবং উমরায় যেত তাদেরকে বলা হতো যে আমাকে 10 দিরহাম দাও, তাহলে তোমাকে এই কবর জিয়ারত করতে দিব, আমাকে 20 দিরহাম দাও, তাহলে এখানে ঢুকতে দিব। এই ধরনের ছিল, এইভাবে টাকা নিয়ে কবর পূজার ব্যবসা ছিল। সেই পরিবেশ সংস্কার করে কোরআন সহিহ সুন্নাহর আলোকে যিনি সঠিক আকীদায় প্রতিষ্ঠিত করেছেন, যার দাওয়াতে, যার প্রচেষ্টায়, আন্দোলনে, সংগ্রামে, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সকল প্রকার শিরকি ও বেদাতি এই সমস্ত আকীদার বিরুদ্ধে তিনি আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, করে সেখানে তাওহীদে আকীদা প্রতিষ্ঠিত করলেন। এজন্য যারা কবর পূজারী, মাজার পূজারী ও শিরকি বেদাতি আকীদা পোষণকারী, এরা কি করে থাকে যে যেই কবর পূজা, মাজার পূজা ও শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে,
একেই তখন তারা মনে করে যে কি এই হলো সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দাওয়াতের বা চিন্তার লোক। তাই এরা এখন কি করে, বলা উচিত ছিল তাকে মোহাম্মদী। কি বলা উচিত ছিল? মোহাম্মদী। যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অনুসারী হিসাবে তার দিকে সম্পৃক্ত করে, কারণ তার নাম ছিল মোহাম্মদ, তার নাম হচ্ছে মোহাম্মদ, তার নাম হলো ওয়াহাব না, আব্দুল ওয়াহাবও না। আব্দুল ওয়াহাব তার বাবার নাম। কিন্তু এই পাগলের দল, বেউকুফের দল, তারা মোহাম্মদী না বলে এখন তারা বলে ওয়াহাবি, যে তার বাবা আব্দুল ওয়াহাব সেই দিকে নিসবত করে সম্পৃক্ত করে এরা বলে এখন ওয়াহাবি। এই ওয়াহাবি এখন কারা? এই ওয়াহাবি শুধু আহলে হাদিস না। এখন ধরে নেন চট্টগ্রামের কথা। এই চট্টগ্রামে ওয়াহাবি হলো এক ধরনের, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো আবার আরেক ধরনের। এই চট্টগ্রামে আমাদের দেশে যারা কবর পূজারী, মাজার পূজারী, এরা নিজেদেরকে পরিচয় দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। আর যারা কবর পূজা, মাজার পূজার বিরুদ্ধে কথা বলে, হাটহাজারিতে যারা আছেন তারাও হানাফি মাযহাবের, হাটহাজারি দেওবন্দপন্থী যারা, এরা ওই কবর পূজারীদের মতো নয়, তাদের চেয়ে অনেক ভালো। তো তাদের চেয়ে যে ভালো এবং তাদের যেহেতু এরা প্রতিবাদ করে, এজন্য এরা হানাফি হওয়া সত্ত্বেও এরা তাদের কাছে ওয়াহাবি। এরা হানাফি হওয়া সত্ত্বেও এরা ওই কবর পূজারীদের কাছে ওয়াহাবি। এই দেওবন্দি যারা হাটহাজারি রয়েছে, কবর পূজারীরা এদেরকেও ওয়াহাবি বলে গালি দেয়। কেন? যেহেতু এরাও কি ওই কবর পূজার বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, এজন্য এদেরকেও তারা ওয়াহাবি বলে। তো আমরা বলবো যে ওয়াহাবি এই ধরনের নামটি, এটি মূলত আক্রোশমূলক ও গালিমূলক হিসাবেই এই ওয়াহাবি নামটি দেওয়া হয়েছে। আমরা ওয়াহাবি নামটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি। কিভাবে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সেই পিতা আব্দুল ওয়াহাবের সাথে সম্পৃক্ত করে নয়। ওয়াহাব কার নাম? ওয়াহাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা নিজেকে সম্পৃক্ত করতে চায় তারাই হচ্ছে ওয়াহাবি। মানে ওয়াহাব প্রিয় যারা, যারা কি ওয়াহাব প্রিয়, ওয়াহাবের ইবাদত করে, তারাই হলো ওয়াহাবি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা ওয়াহাবি নাম সাদরে গ্রহণ করতে চাই, কারণ আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক গড়ে ওঠা হচ্ছে এই, যেমন রব্বানি বলা হয়, ঠিক সেই রকম হলো ওয়াহাবি। তৃতীয় বিষয় বলবো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, ওয়াহাবি, সালাফি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস এবং সালাফি, এদের মাঝে আবার কিছুটা পার্থক্য রয়েছে। তা কি? বর্তমান পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যাপকভাবে, ব্যাপক পরিসরে চার মাযহাবের মানুষদেরকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাঝে অন্তর্ভুক্ত করা হয় ব্যাপক পরিসরে। কিন্তু বিশেষ মাসআলার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল হাদিস, এদের মাঝে পার্থক্য রয়েছে। কারণ ব্যাপক পরিসরে চার মাযহাবের অনুসারীরা তারা মনে করে থাকেন যে কোনো একটি মাযহাব মানতে হবে, কিন্তু আহলুল হাদিসরা তারা কখনো এটা মনে করেন না। তারা মনে করেন কোরআন এবং হাদিসেই মানতে হবে, কোনো মাযহাবের প্রয়োজন নেই, কোনো তরিকার প্রয়োজন নেই, এ ধরনের কোনো মাযহাব অনুসরণের কোনো প্রয়োজন নেই। বরং মাযহাব অনুসরণ করাটাই আজকে মুসলিম উম্মাহকে বিক্ষিপ্ত করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে, এবং মুসলিম উম্মাহকে কোরআন ও সহিহ হাদিসের প্রতি মুসলিম উম্মার আকর্ষণটাকে নষ্ট করে দিয়েছে এই মাযহাবী চিন্তাটাই। কারণ যখন এই মাযহাবী সীমাবদ্ধতায় এসে যায়, তখনই বলা হয় যে আমার মাযহাবে এটা আছে, তাই আমি কোরআন হাদিস স্পষ্ট থাকলেও সেটাকে গ্রহণ করতে পারছি না। এই জন্য আহলুল হাদিস বা সালাফি যারা, তারা এই মাযহাবী চিন্তাটাকে অবশ্যই খারাপ জানে এবং এটাকে অবশ্যই বর্জনের জন্যই উপদেশ দেয়। এই চিন্তা বর্জন করে কোরআন ও সুন্নাহর অনুসরণ করারই নির্দেশনা দেয়। তাই বললাম যে ব্যাপকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মাঝে অন্তর্ভুক্ত চার মাযহাবের মানুষেরাও, কিন্তু আহলুল হাদিস এবং তাদের মাঝে পার্থক্য হলো এই, আহলুল হাদিসরা অবশ্যই আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই হলো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন করেছেন, জাতির বৃহত্তর স্বার্থে যদি ভ্রান্ত আকীদার তথাকথিত মুসলিম দল বা গোত্রগুলোর সাথে বিভিন্ন বিষয়ে, যেমন
বিভিন্ন বিষয়ে ঐক্যজোট হয়ে কাজ করা যাবে কি না? জবাব, জাতির বৃহত্তর স্বার্থে। কোন জাতির বৃহত্তর স্বার্থে? কোনো দেশের জাতির বৃহত্তর স্বার্থে না মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে? সেটা আগে খেয়াল করতে হবে। যদি মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে হয় তাহলে মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন দলের সাথে ঐক্য হতে পারে। শর্ত হলো এমন মৌলিক পার্থক্য থাকতে পারে না যেই মৌলিক পার্থক্যের কারণে কারো ঈমান বাতিল হয়ে যাবে। এমন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো কিছু মাসআলা মাসাইল, ফুরুই মাসআলা মাসাইল, শাখা প্রশাখার মাসআলার পার্থক্য থাকতে পারে, যেমন সাহাবায়ে কেরামদের মাঝেও শাখা প্রশাখার মাসআলার পার্থক্য ছিল, কিন্তু মৌলিক মাসআলায় কখনো পার্থক্য ছিল না। অতএব যদি এই ধরনের হয়ে থাকে যে মুসলিম জাতির ইসলামের স্বার্থে, মুসলিম সমাজের স্বার্থে এই ধরনের যদি পার্থক্য হয়, কিছু শাখা প্রশাখার পার্থক্য, সেগুলি সহ মুসলিম উম্মাহ এক হওয়াটা অসম্ভব নয়, হতে পারে। কিন্তু মৌলিক পার্থক্য যদি থাকে, কেউ যদি বলে যে মাযহাব মানা ফরজ, কোরআন সুন্নাহ মানা ফরজ নয়, এটা পরের চিন্তা, এটা বলা যাবে না, বরং বলতে হবে মাযহাব মানা ফরজ, তাহলে তার সাথে আমি কোন ইসে একমত হতে পারি? কেউ যদি বলে যে আরেক শ্রেণী, যে শিয়া হোক আর ইত্যাদি হোক, কোনো সমস্যা নাই, সব ভালো আছে, তাহলে আমি তার সাথে কোন দিক থেকে এক হতে যাব? যেমন এই ধরনের এক হওয়ার যে চিন্তাগুলি, এক হওয়ার চিন্তাগুলি দুই ধরনের। একটা হলো ইসলামের মাঝে বিভিন্ন দলের রয়েছে যারা এরা, আবার এই মুসলিমদের মাঝে কতকজন চিন্তা আবিষ্কার করেছে তাকরিবুল আদিয়ান। তাকরিবুল আদিয়ান বলতে বিভিন্ন ধর্মের মানুষদেরকে এক করা, বিভিন্ন ধর্মের মানুষদেরকে এক করা। কোন যুক্তিতে একজন মুসলিম এই কথা বলতে পারে? ধরে নেন খ্রিস্টান আর মুসলিম, দুই ধর্মে কি কখনো এক হওয়া সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি মুসলিম হিসাবে একক আল্লাহ বিশ্বাসী, আরেকজন খ্রিস্টান হিসাবে সে তৃতীয়বাদে বিশ্বাসী। এখন দুজনে যদি এক হতে চান, তাহলে দুজনের যে কোনো একজনকে ছাড় দিতে হবে। আপনি কোনটা ছাড় দিবেন? আপনি একক আল্লাহর বিশ্বাসী বাদ দিয়ে তৃতীয়বাদে বিশ্বাসী গ্রহণ করবেন, আর সে তৃতীয়বাদে বিশ্বাসী বাদ দিয়ে একক আল্লাহকে গ্রহণ করবে? সেও ছাড় দিতে রাজি না, আপনি ছাড় দিতে রাজি না। সুতরাং এই বিভিন্ন ধর্মের ঐক্য হওয়া এটি অবাস্তব বিষয়, কখনো সম্ভব নয়, হতেই পারে না। ঠিক আছে, এরপরে মুসলিম সমাজে আজকে বিভিন্ন দল হয়েছে, এই বিভিন্ন দলের ঐক্য হওয়া, এই বিভিন্ন দলের ঐক্য হওয়া যেটা বললাম দুই ধরনের পার্থক্য হতে পারে। যদি শাখা প্রশাখা মাসআলার ক্ষেত্রে, উদাহরণস্বরূপ হয়তো কেউ সালাতে একামত দিচ্ছে, একবার শব্দ বলে, কেউ দুইবার শব্দ বলে, এই ধরনের যেগুলির হয়তো দুটোরই প্রমাণ পাওয়া যেতে পারে, এরকম বিষয়গুলির যদি শাখা প্রশাখার পার্থক্য থেকে থাকে, তাহলে মূল বিষয়ে, আকীদার বিষয়ে যদি এক হয়, তাহলে এক হওয়া অসম্ভব নয়, হতে পারে যে কোনো বৃহৎ স্বার্থে হওয়াই দরকার। আর যদি সেগুলির ক্ষেত্রে না হয়, বরং ব্যাপক পার্থক্য থাকে, তাহলে সেখানে কখনো হতে পারে না। উদাহরণস্বরূপ ধরে নেন, কিছুদিন আগে গেল আমাদের কি একটা বড় ধরনের আওয়াজ একটা শুনলাম আমরা। সেই বড় ধরনের আওয়াজের যিনি নেতৃত্ব দিলেন, বাজারে দেখবেন অনেক বই পাওয়া যায়। সেই বই কি? আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ। আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ। সেই ওপেন চ্যালেঞ্জে বিভিন্ন রকমের অযৌক্তিক কথা, যেগুলি আহলে হাদিসরা কখনো বিশ্বাস করে না, এমন ভ্রান্ত কথাগুলি সে বইতে নিয়ে আসে, বলতেছে এগুলি নাকি আহলে হাদিসদের বিশ্বাস। সে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আহলে হাদিসরা নাকি মুসলিম নয়, এইরকম বলতেছে। তো এই বইয়ের যিনি সম্পাদনা, এই বইয়ের যিনি কি করলেন, মুখবন্ধ লিখলেন, এই বইতে যিনি অভিমত দিলেন এবং বইটার সুপ্রশংসা করলেন, তিনি হলেন ওই সেই শফি সাহেব। আর এই শফি সাহেব যদি ডাক দেন, তাহলে সেই ডাকে আপনি কিভাবে একমত হবেন? যেই মুফতি শফি সাহেব ডাক দিচ্ছেন যে আসেন সব, আবার তিনি অভিমত লেখে সুন্দরভাবে বললেন যে আহলে হাদিসরা মুসলিম নয়, তাহলে আপনি কোন ডাকে এক হবেন? কার সাথে এক হবেন আপনি? এই লোকগুলির যদি অন্তর থেকে এই কথা হয়ে থাকে, তাহলে আপনি কার সাথে একমত হবেন? যদি এতটুকু হতো যে ঠিক আছে, হ্যাঁ, যে তারা এগুলি সহিহ হাদিসে পেয়েছেন, সেগুলি মেনে চলতেছেন, অসুবিধা নেই,
কিন্তু আমরা আমাদের এই মত অনুযায়ী পথ অনুযায়ী চলতেছি, অসুবিধা নেই, সেটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু যদি আপনার বিষয়ে এরকম কেউ সিদ্ধান্ত দিয়ে দেয় যে আপনি মুসলিম না, ইসলাম থেকে বের হয়ে গেছেন, তাহলে এমন লোকদের সাথে আপনি কিভাবে এক হবেন? আজকে এক হবেন, হয়ে তার শক্তি বৃদ্ধি করে হয়তো একটা ধরে নেন একটা বিষয় আদায় করে নিলেন, পরের দিন দেখবেন যে তারাই কি করবে, আবার সংখ্যাগরিষ্ঠ হয়ে আপনার বিষয়টাও আদায় করে নেবে যে এরা মুসলিম নয়, এই বিষয়টা আদায় করে নেবে। তাহলে এমন ব্যক্তি যদি হয়ে থাকে কেউ, কোনো দল, কোনো চিন্তাশীল, কোনো মতবাদের অনুসারী, তাহলে তার সাথে কোন দিক থেকে আমরা এক হব? হতে পারে না। আমরা যেটা বললাম যে অবশ্যই হইতে পারে ইসলাম ও মুসলিম সমাজের স্বার্থে, যদি সেটা কি হয় শাখা প্রশাখার মাঝে পার্থক্য থাকে, আকীদার মৌলিক কোনো পার্থক্য না থাকে, তাহলে হতে পারে। আর যদি আকীদার মৌলিক পার্থক্য থাকে তাহলে কখনো এক হতে পারে না, কোনো একের প্রয়োজন নেই। কারণ কেন এক হবে? এই এক হয়ে কি করবেন আপনি? আপনার ইসলামে যদি না টিকে তাহলে এক হয়ে কি করবেন আপনি? আল্লাহু তাআলা আলাম। আজকে আর দীর্ঘ করছি না, এখানে আমরা শেষ করছি, সময় আমাদের শেষ। এতক্ষণ যাবত যে কথাগুলি শুনলাম আমরা, যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে উপকৃত হতে পারি। মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সকলকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যেন সকলেই পারস্পরিক আন্তরিক হয়ে একে অপরকে হকের বিষয়ে সহযোগিতা দিয়ে এবং ইসলামের নিষিদ্ধ বিষয় থেকে আমরা পরস্পরের সহযোগিতা দিয়ে বিরত রাখতে পারি, হকের বিষয়ে আন্তরিক হয়ে হকের দিকে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমাদেরকে সীমারেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের সহযোগিতা করো কিসের ক্ষেত্রে? বিররি ওয়াত তাকওয়া, কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে। সুতরাং কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা দেওয়া অবশ্যই প্রতিটি মুসলিমের উচিত। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ যদি ভিতরে খারাপ জিনিসকে প্রতিষ্ঠিত করার মানসিকতা নিয়েই একে ঐক্য হওয়ার ডাক দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম কখনো ঐক্য হওয়ার সহযোগিতার নির্দেশ দেয়নি। অতএব আমরা যেন সকলেই কল্যাণের দিকে, তাকওয়ার দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।